বর্ষবরণের নানা আয়োজন নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজশাহী এবং বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, জানাবেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আপনি সকাল থেকেই নানা আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদেরকে। এই মুহূর্তে আপনি একটু জানাবেন, আপনি যেখানে রয়েছেন বর্ষবরণের কি আয়োজন চলছে? আর আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রারও আয়োজনের বেশ প্রস্তুতি চলছিল। এখন পর্যন্ত সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, বর্ষবরণ আর রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেই সাথে চারুকলা বিভাগ, এটি যেন ওতপ্রোতভাবে জড়িত। আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগে। সেখান থেকে কিছুক্ষণ আগে বর্ষবরণ যে র্যালিটি, যে আনন্দ যাত্রা, সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অর্থাৎ আমরা দেখেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগ থেকে এই আনন্দ শোভাযাত্রাটি বের হয়। এটি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, বিশেষ করে প্যারিস রোড সেটি অতিক্রম করে আবারও ঠিক এই চারুকলা প্রাঙ্গণে এসে কিছুক্ষণ আগে যে পৌঁছেছে। এবং সেখানে এখন সকলেই যে যার মতো করে এই উৎসবটি, বর্ষবরণের উৎসবটি তারা উপভোগ করছেন। ঠিক এবার আমরা দেখেছিলাম যে বিশেষত বলতে তারা ঘোড়ার গাড়ি রয়েছে, টমটম রয়েছে, জাতীয় মাছ ইলিশ, তার সেই মোটিভগুলো ছিল। এবং বর্ষবরণের যে উৎসব, এখানে যে তারুণ্যর উৎসব, সেটি কিন্তু ঠিক না দেখলে বোঝার উপায় নেই। এখানে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে যে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাই এখানে আসেন ঠিক তা নয়। এখানে সব ধরনের মানুষ এখানে আসেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আসছেন, পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন। তারা প্রত্যেকের মতো করে এনজয় করছেন। অনেকে বন্ধুদের নিয়ে গ্রুপ করে আসছেন, সেটা ছেলে হোক মেয়ে হোক, তারা আসছেন। প্রত্যেকে তারা তাদের মতো করে এই বর্ষবরণ এটিকে উপভোগ করতে চান, তারা বলতে চান। এবং গেল বছর যেহেতু এই উৎসবটিতে অনেকটাই ভাটা পড়েছিল, ঠিক এইবার আমরা দেখেছি যে অনেকটাই ব্যতিক্রম। মুস্তাফিজ, সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। এই মুহূর্তে বর্ষবরণের কি আয়োজন দেখতে পাচ্ছেন? আপনি যেখানে রয়েছেন সেখানে ঘুরতে আসা মানুষের প্রতিক্রিয়া কেমন? জি, আমি এই মুহূর্তে রয়েছি বৈশাখী মেলায়। অর্থাৎ এখানে কিন্তু বরিশালে 3 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে বরিশাল বিএম স্কুল মাঠে। সকালে প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু আসলে এখানে এই বিএম স্কুলেই কিন্তু শুরু হয়েছিল আনুষ্ঠানিকতা। এরপর কিন্তু শোভাযাত্রা বের হয়েছিল চারুকলার আয়োজনে। সেখানে এখান থেকে সেই শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু আবার তারা পুনরায় অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে সেই শোভাযাত্রা শেষ হয়। সেখানে আমরা দেখেছি নারী পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু সেই বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয়। এরপরেই কিন্তু সকাল 9টায় বরিশালের জেলা প্রশাসনের আয়োজনে কিন্তু বৈশাখী শোভাযাত্রা বের হয়। সেটিও কিন্তু বরিশাল সার্কিট হাউস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপরে কিন্তু সেটিও সার্কিট হাউসে মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপরে কিন্তু সকাল 9টার পরে আমরা দেখছি যে বরিশালের এই বিএম স্কুল মাঠে কিন্তু 3 দিনব্যাপী যে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে, সেই মেলা কিন্তু আসলে শুরু হয়েছে। এখানে কিন্তু সকাল থেকে শত শত মানুষ তারা কিন্তু এই মেলায় ভিড় করছেন। বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে আসছেন, তারা কিন্তু মেলার বিভিন্ন স্টল খুব ঘুরে ঘুরে দেখছেন। এখানে কিন্তু লোকজ বাংলার যে ঐতিহ্য, বাংলাদেশের যে গ্রামীণ যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানে প্রদর্শিত হচ্ছে। এর পাশাপাশি বিকেলে কিন্তু এই মেলার মাঠে আরও মানুষের সমাগম ঘটবে এবং এখানে মোট 65টি স্টল দেওয়া হয়েছে। সেই স্টল কিন্তু প্রত্যেকটি স্টলেই কিন্তু এই যে গ্রামীণ বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এক প্রকার জমজমাট এই মেলা কিন্তু হচ্ছে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে বর্ষবরণের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আল আমিন।